হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি সাবজেক্ট হিসাবে আছে বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি কি কি ছিল, অর্থাৎ মগধের উত্থানের কারণ আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় অবশ্যই আসবে। হয় 10 নম্বরে তোমরা এটা পাবে, নয়তো 20 নম্বরে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝে নাও। কি বলা হচ্ছে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে যে 16টি মহাজনপদের উল্লেখ পাওয়া যায় তাদের অন্যতম ছিল মগধ। তখন বর্তমান বিহারের পাটনা ও গয়া জেলার ক্ষুদ্র অংশ নিয়ে মগধ রাজ্য গঠিত ছিল, কিন্তু কালক্রমে ভারতের পূর্ব থেকে উত্তর প্রান্ত পর্যন্ত এক বিশাল অংশ মগধের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। সাম্রাজ্য হিসাবে মগধের এই উত্থানের পেছনে অনেকগুলি কারণ বর্তমান ছিল। 1 নম্বর কারণ হচ্ছে ভারতের রাজনৈতিক অনৈক্য। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং মগধের সিংহাসনে একাধিক যোগ্যতা সম্পন্ন শাসকের আবির্ভাব মগধের উত্থানকে সম্ভব করেছিল। ওই সময় ভারতে কোনোরূপ রাজনৈতিক ঐক্য ছিল না, আবার অধিকাংশ জনপদ নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত ছিল। সেই মুহূর্তে মগধের সিংহাসনে বিম্বিসার, অজাতশত্রু, মহাপদ্মানন্দ প্রমুখ একাধিক রাজার আবির্ভাব ঘটেছিল, যারা প্রত্যেকে ছিলেন বিচক্ষণ, দূরদৃষ্টিসম্পন্ন ও সাহসী। মন্ত্রীদের কূটনৈতিক বিচক্ষণতা, রাজাদের শৌর্য, বীর্য এবং সমসাময়িক রাজনৈতিক বিচ্ছিন্নতা, এই তিনের সংমিশ্রণে মগধের উত্থান সম্ভব হয়েছিল। পরের পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, বিগত বছরগুলির মতো এবছরও আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়, এবং সেক্ষেত্রে তোমরা সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পেয়ে যাবে। যাই হোক, যারা অ্যাডমিশান নিতে চাও যোগাযোগ করবে আর প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ বুঝে নাও। ভৌগোলিক অবস্থান, এখানে কি বলা হচ্ছে দেখো, মগধের ভৌগোলিক অবস্থান এর উত্থানের পক্ষে বিশেষ সহায়ক ছিল। প্রকৃতি এই রাজ্যকে পাহাড় নদী দিয়ে ঘিরে রেখেছিল। রাজগৃহের চারদিকে ছিল পাহাড় ও উঁচু প্রাচীর বেষ্টিত। পাটলিপুত্র গঙ্গা, সোন ও গণ্ডক দ্বারা প্রাকৃতিক নিরাপত্তা পেয়েছিল। ফলে মগধ খুব সহজে অন্য রাজ্যকে আক্রমণ করতে পারলেও অন্যরা মগধকে আক্রমণ করতে পারত না। পরের পয়েন্ট আছে আর্থিক সচ্ছলতা। মগধ সাম্রাজ্যবাদের সাফল্যের একটি বিশেষ কারণ ছিল তার আর্থিক সচ্ছলতা। মগধে কী হচ্ছে, সাম্রাজ্যবাদের সাফল্যের একটি বিশেষ কারণ হচ্ছে আর্থিক সচ্ছলতা। নদীবিধৌত মগধ ছিল উর্বর ও সুফলা। তখনকার দিনে মগধের অধিকাংশ জমিতে দুবার ফসল ফলানো যেত। রমিলা থাপর বলেছেন, কৃষির ওপর নির্ভর করে মগধে প্রথম সাম্রাজ্য গঠনের সম্ভাবনা দেখা দিয়েছিল। মগধের আর্থিক সচ্ছলতার আরেকটি কারণ ছিল এর অফুরন্ত খনিজ সম্পদ। লোহা ও তামার খনিতে সমৃদ্ধ বলভূমি ও সিংভূম জেলা ছিল মগধের অন্তর্ভুক্ত। পরের পয়েন্ট হচ্ছে মিশ্র সংস্কৃতি। মগধের একদিকে ছিল পাঞ্জাব, যা ছিল আর্যদের বাসভূমি, এবং অপর আরেকদিকে ছিল নিম্ন গাঙ্গেয় অঞ্চল, যেখানে প্রাধান্য ছিল অনার্যদের। মগধ এই দুই সংস্কৃতির মিশ্রণ ঘটায়, সেখানে মিশ্র সংস্কৃতির উদ্ভব ঘটেছিল। এইরূপ মিশ্র সংস্কৃতি মানুষের চিত্তবৃত্তকে উন্নত ও উদার করে। ফলে এখানে যেমন খুব সহজে বৌদ্ধ ধর্ম তার আসন পেয়েছিল, তেমনি এর
রাজারা নতুন রাজ্য জয়ে পেয়েছিল জনগণের প্রেরণা। আর্য মানসিকতা ও অনার্য বাহুবলে মগধ হয়ে উঠেছিল অপরাজেয়। তাছাড়া মগধে আর্য সভ্যতার প্রভাব বেশ পড়েছিল বেশ দেরিতে, ফলে বৈদিক আর্যদের সামাজিক বিধিবিধান মগধে ছিল না। তারপরে বলা হচ্ছে দেখো উন্নত আদর্শবাদ। যে কোনো সাম্রাজ্যের উত্থানের পেছনে আদর্শবাদ একটি শক্তি হিসাবে কাজ করে। মগধের উত্থানের পেছনে আদর্শবাদের প্রেরণা খুঁজে পাওয়া সম্ভব নয়। আদর্শবাদের প্রেরণা খুঁজে পাওয়া অসম্ভব নয়। ঐক্যবদ্ধ ভারতবর্ষের স্বপ্ন যেমন সাধারণ ভারতবাসীর মনে স্থান নিয়েছিল, তেমনি উচ্চাকাঙ্ক্ষী রাজপুরুষদের মনেও বৃহত্তর সাম্রাজ্য স্থাপনের ইচ্ছা সুপ্ত ছিল। এই আদর্শবাদ থেকে জন্ম নিয়েছিল আদম্য ইচ্ছাশক্তি, যাকে বাস্তবায়িত করতে পারায় গড়ে উঠেছিল মগধের সাম্রাজ্য। তারপরে কি বলা হচ্ছে, উপসংহার শেষে আছে, বস্তুত যে কোনো সাম্রাজ্যের বিকাশের জন্য যেমন দৃঢ় অর্থব্যবস্থা, সুদক্ষ কেন্দ্রীয় শাসন, জনগণের জাতীয়তাবোধ, শাসক শ্রেণীর দৃঢ়তা ইত্যাদি উপাদান প্রয়োজন, তেমনি বিচ্ছিন্নতার মাঝে ঐক্যবদ্ধ সমাজ স্থাপনেও প্রয়োজন আর্থসামাজিক রাজনৈতিক অনুকূল উপাদান সমূহ। তারপরে কি বলা হচ্ছে দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষে উপরিলিখিত প্রাকৃতিক ও জৈবিক অনুকূল উপাদানের সমারোহ ঘটেছিল মগধের জীবনে। আর সেই অনুকূল যথাযথভাবে কাজে লাগিয়ে মগধের শাসক তাকে একটি সাম্রাজ্যে পরিণত করতে সক্ষম হয়েছিল। এই ছিল তোমাদের আজকের ক্লাস।